আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ারের 3টি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে। আমাদের সবগুলো শাখাই কাপাসিয়া থানার গাজীপুর জেলায় অবস্থিত। আমরা আজকে আলোচনা করব বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে, অর্থাৎ বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নিতে হয়, কখন থেকে ব্রাশ করতে হয়, কিভাবে ব্রাশ করতে হয়, ব্রাশ না করলে বাচ্চাদের দাঁতে কী অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে আসি যে বাচ্চাদের দাঁতের যত্ন কখন থেকে নিতে হয়। বাচ্চাদের দাঁতের যত্ন মূলত শুরু থেকেই নিতে হয়। যখন বাচ্চাদের দাঁত না ওঠে, বাচ্চা ব্রেস্ট ফিডিং করানো হয়, তখন মাড়ির যত্ন নিতে হয়। মাড়ির যত্ন আমরা কিভাবে নিব? মাড়ির যত্ন নিব হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারে সুতি কাপড় পেঁচিয়ে, অর্থাৎ এই আঙ্গুলটাতে সুতি কাপড় পেঁচিয়ে আমরা মাড়ি পরিষ্কার করে দিব। এটা কখন করব? অনেক সময় বাচ্চাদের মা যখন ব্রেস্ট ফিডিং করায় তখন পরিষ্কার না করে ঘুমিয়ে যায় বাচ্চা, তখন দেখা যায় বাচ্চাদের যখন দাঁত উঠে আস্তে আস্তে নার্সিং বোটল ক্যারিজ একটা রোগ হয়ে যায়। আমরা যদি শুরু থেকেই দাঁতের যত্ন নেওয়ার আগে মাড়ির যত্ন নিই, সেই ক্ষেত্রে অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। আমরা বাচ্চাদের যখন গোসল করাই তখন হচ্ছে এই ইন্ডেক্স ফিঙ্গারে আঙ্গুলে সুতি কাপড় পেঁচিয়ে মুছিয়ে রাখতে পারি, অথবা খাবার পরে যখন ব্রেস্ট ফিডিং করানো হয় তারপরে সুতি কাপড় পেঁচিয়ে মুছিয়ে রাখতে পারি। তাছাড়াও সকালে বা রাতে মিলিয়ে 2 থেকে 3 বার যখন আমরা রেগুলার যত্ন নিব তখন মুখ ওরাল ক্যাভিটিটা ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। তারপর চলে আসি বাচ্চার যখন আস্তে আস্তে বয়স হয়, 2 থেকে 4টা দাঁত ওঠে, তখন হচ্ছে আমরা ফার্স্টে যখন 2টা দাঁত থাকে তখনও আমরা সুতি কাপড় পেঁচিয়ে দাঁত দুটি ভালোভাবে মুছে রাখবো। তাছাড়া যখন দাঁত 4টা বা 6টা দাঁত চলে আসে তখন হচ্ছে আমরা বাচ্চাদের ব্রাশ করানোর অভ্যাসটা করাবো। ব্রাশটা করাবো সবসময় নিচের পাটি থেকে, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে ব্রাশ করাবো। ব্রাশটা করানোর সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন দাঁতটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে কিনা সেই বিষয়ে দেখার জন্য। যদি বাচ্চাদের ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখের যত্ন না নেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন দাঁতে ক্যারিজ ডেভেলপ করে। ম্যাক্সিমাম বাচ্চাদেরই দেখা যায় যে নার্সিং বোতল ক্যারিজ, অর্থাৎ উপরে নিচে একসাথে অনেকগুলো দাঁত ক্যারিজ হয়ে নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে বাচ্চাদের দাঁতে ব্যথা হতে পারে, মুখ ফুলে যেতে পারে, রক্ত পড়তে পারে, বাচ্চাদের খাওয়া দাওয়া কমে যেতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হতে পারে। এই ঝামেলা থেকে আস্তে আস্তে মাড়িতে ইনফেকশন হয়ে যায়। তো এই বিষয়গুলো যাতে না হয় তার জন্য আমরা বাচ্চাদের মুখের যত্নটা ভালোভাবে নিব আমরা, যাতে পরবর্তীতে বাচ্চারা সুস্থ এবং সুন্দর থাকতে পারে।